শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আমরা গেছিলাম বাবা ভূষণ্ডেশ্বর মন্দির দর্শনে, যেটি অবস্থিত ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের কুম্ভীরগড়ি গ্রামে। বাবা ভূষণ্ডেশ্বর মন্দির ভগবান শিবের এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশালাকার শিবলিঙ্গ, যা প্রায় 12.5 ফুট উচ্চতার সঙ্গে এবং একটিমাত্র পাথর থেকে নির্মিত। অনেকেই এটিকে ভারতের সর্বোচ্চ বড় প্রাকৃতিক শিবলিঙ্গগুলোর মধ্যে একটি বলে মনে করে। মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বাবা ভূষণ্ডেশ্বরের দর্শন করে আশীর্বাদ গ্রহণ করে। মন্দির থেকে বেরিয়ে একটা পিছনে বট গাছ রয়েছে, ওই বট গাছে তোমরা মানসিক করতে পারো। একটা লাল কাপড় পুজোর থালিতে চলে আসে, ওই কাপড়টা ওই বট গাছে বেঁধে দিতে হয়। কলা পাতা, হ্যাঁ। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হলো। আমরা এখন এখান থেকে একটু ব্রেকফাস্ট করব, কারণ সকাল থেকে আমরা কিছুই খাইনি, পুজো দেবো তার জন্য। তো তারপর এখান থেকে ডিরেক্ট আমাদের বাড়ির দিকে চলে যাব। নজর পড়ে গেছে একজনের। দেখো, মন্দিরের সামনে অনেক দোকান আছে, এই দোকান থেকে অনেক কিছু পাওয়া যায়, সব পাথরের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা। এদিকে অনেক মূর্তি রয়েছে, পাথরের অনেক জিনিসপত্র আছে। এগুলো তোমরা তোমাদের দরকার মতো এখান থেকে কিনতে পারো। এইদিকে পরপর অনেকগুলো দোকান রয়েছে। এদিকে সমস্ত দোকান রয়েছে যেখান থেকে পুজোর ডালা কিনতে পারো। এখানে জল, ধূপ, মোমবাতি, প্রদীপ সব পাওয়া যাবে। এগুলো নিয়ে এখান থেকে এই ভেতরে যেতে হয়, ওই সাইড থেকে ঘুরে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। এই যে ব্লু কালারের যে চালটা রয়েছে, এই নিচে হচ্ছে মেন মন্দির, বাবা ভূষণ্ডেশ্বর নাথের মন্দির ভিতরে। এদিকে একটা গেট আছে, এই গেটটা বন্ধ থাকে, ওই দিকটা থেকেই সবাইকে ঢুকতে বেরোতে হয়। আর ঠিক মন্দিরের উল্টো দিকে রয়েছে দুধ পুকুর। এই পুকুরে সবাই স্নান করে হাত মুখ ধোয়। যেহেতু গ্রাম সাইডে, তাই জন্য এখানে জলটা পুরো অপরিষ্কার হয়ে রয়েছে এবং সবাই মোটামুটি নিজেদের বাসন কোসনও এখানে ধোয়াধুয়ি করে। যারা মোটামুটি বড় গাড়ি নিয়ে আসার প্ল্যান করছো তারাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। যা রাস্তা রয়েছে, বড় গাড়ি, বাইক সব কিছু নিয়ে আসতে পারো। আর ঠিক এখানে গাড়ি পার্কিং করে তোমরা এখানে সব এই কোণাতে সমস্ত হোটেল আছে পরপর, এগুলোতে তোমরা খাওয়া দাওয়াও করতে পারো। দুপুরে সব নিরামিষ খাবার দাবার এখানে পেয়ে যাবে। আর যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে এরকম পুকুরের ধারে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারো, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়ার সাথে।